একবার চিন্তা লাগাও। আল্লাহ কইছে গোলাম রে তোমার জীবনের একটা শ্বাস চলাইবার সময় আমার হিসাবর বেলা নাই। অনুপরমাণু আন্দাজা বালা কাম করছো এটাও আমার লিপিবদ্ধ আছে। অনুপরমাণু আন্দাজা বাদ কাম করছো এটাও তোমার সামনে আনি হাজির করা হইব। কিয়ামতের ময়দানও তার নামায় আমল হাতত দেব হইব। তার চকুর দৃষ্টিশক্তি যতখান যাইব অতখান নামায় আমল লম্বা থাকব। যেমনে দেখবো হাও মুকরাউ কিতাবিয়া, আল্লাহ কইছে তার আমল নামাই কান যেমনে দেখব আফসুস আরম্ভ করবো। এহাতকে যারা ইমান আনছে না তারা আপনার ইদকানতে কানতে ওলা চিল্লানি আরম্ভ করবো, কইব ইয়া লাইতানি কুনতু তুরাবা, কইব হায় রে হায় আজ যদি মানুষ না হইয়া মাটি হই যেতাম তে মনে করি এই বিপদ করলাম না। আমরা কিয়ামত কাহাকে বলে জানিনি, বলে জিও জানি মরার বাদে জিন্দা হওয়ার উপরে ও তো কিয়ামত শেষ নাইনি আতই না কেনে। হ্যাঁ বলে কিতা কিয়ামতর ইমান আনছো, বলে মরার বাদে জিন্দা হওয়ার উপরে, জিন্দা হইয়া হর বাড়ি তাইনি। বুঝ লওয়ার চেষ্টা যদি করো না তাইলে জানিয়া আপনি সারা রাত ওয়াজ শুনিয়া ও আজানোর লগে লগে কিছু মানুষ আসেন নমাজ না পড়িয়া উঠিয়া যাইবা আসেন না নাই, তোরা একটু হানা কোনা ও 2-1.5 ঘন্টা যদি ওয়াজ শোনার বাদেও ই বেটাই আপনার নমাজ পড়লো না, 2-1.5 ঘন্টা ওয়াজ বাদেও যদি শুনিয়া যদি সুদ ছাড়লাম না তাইলে কিয়ামতের ময়দানও আল্লাহর কাছে কি জবাব লইয়া যাইবাই? আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি আলোচনার মধ্যে ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদি ব্যবসা বন্ধ করিলাও যদি ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ইমানদার হয়ে থাকো। কই আল্লাহ কইলা ফাইল্লাম তাফআলু, যদি তোমরা বন্ধ করো না তাইলে আমি আল্লাহ কইয়ার ফাইল্লাম তাফআলু, যদি তুমি তাই সুদ বাখাওয়া বন্ধ করতে নাই ফাআযানু হারবিম মিনাল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ কইলা তাহলে আমি আল্লাহ এবং নবীর তরফ থেকে আমি যুদ্ধর ঘোষণা দিয়ার, তোমরা আমার যুদ্ধর লাগি প্রস্তুতি লইলাও। আমি আল্লাহ তোমরার কাছে নবী আল্লাহর তরফ থেকে যুদ্ধ ঘোষণা দিয়ার। এখন কইন চাই সুদ খাওয়া মানি আল্লাহর লগে যুদ্ধ করবার লাগি প্রস্তুতি লওয়া নানি, মাতই না কেন তোরা? সুদ খাওয়া মানে প্রকাশ্য আল্লাহর লাগি যুদ্ধ ঘোষণা করা, আল্লাহর যুদ্ধ ঘোষণার প্রত্যুত্তরে হে যুদ্ধর আপনার আবার ঠেলিয়া সুদ যদি খায় সে বুঝা গেল হে আল্লাহর লাগি যুদ্ধের প্রস্তুতি লওয়ার। আল্লাহ কইছে যদি তোমরা সুদ খাও তাহলে যুদ্ধর প্রস্তুতি লইলাও, আমি ঘোষণা দিয়ার তোমরা সুদের ব্যাপারে যুদ্ধ। এইলে বুঝা গেল আমি সুদ খাই যদি তাইলে আমি আল্লাহর লগে যুদ্ধর প্রস্তুতি লই। আর একবার কই না নাউযুবিল্লাহ। কিন্তু এটা বেমার আমার মাঝে আসেনি না নাই? এর কারণে 1400 বছর আগে আল্লাহ রসুলে কইয়া গেছেন এমন এক জমানা আইব যে জমানার প্রকাশ্য জিনা আরম্ভ হইব, প্রকাশ্য ব্যাপার দেখি বেহায়ামি আরম্ভ হইব, সুদ ঘুষ জমিনও বাড়ি যাইব, মানুষের সুদরে হালাল মনে করিয়া খাইব, মানুষের সুদের নাম বদলাইয়া খাইবা, মানুষে ঘুষের নাম বদলাইয়া খাইবা, মানুষে মা বাবার নাফরমানি করবা, মানুষে মুরব্বী বড় হলে মানতা নাই। তোমরা জানিয়া রাখো এই সময় জালিম বাদশা তোমরা গর্দনাত আল্লাহ বহাইব। হাজার কাহিনী এক না শুননি আস্থা পৃথিবীর মানুষে বারোয়া দুই সময় খান্দোয়ার দোয়া করম আল্লাহ একটা দোয়া বসিতা নাই। সাইড বাই থাকি আমরা বেড়ে নিয়ে আইয়া তোরা একটু মাতই না কেন? আমরা দোষারোপ করি আর খালি মানুষরে খালি অমুক সরকার অমুক হতা অমুক হতারে দোষারোপ করি আর আল্লাহ কইলা না ওমা আসাবাতুকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ কইলা যত সমস্যা তোমরা উপরে আয়, মসজিদের উপরে হামলায়, মদরসার উপরে হামলায়, ইমানের উপরে হামলায়, ইসলামের উপরে হামলায়, তোমরা শারীরিক তোমরা উপরে হামলায়, অর্থনৈতিক হামলায়, রাজনৈতিক হামলায়, সামাজিক হামলায়, ব্যক্তিগত হিসাবে হামলায়, সবের পিছনে দুনিয়ার কোনো খেলায় বল নাই, একমাত্র তোমরার কর্মের কর্তৃত্ব ফল হিসাবে আল্লাহ তোমরার উপরে হামলা নেই। নতুবা হে মুসলমান 313 সাহাবীর সামনে যদি সুপার পাওয়ার
শক্তি আইয়া বন্ধুরা আটকা আমরা মোকাবেলা করতে পারলো না। হে মুসলমান, কিসরা কৈশোরের শক্তি যদি আপনার টিকিয়া রইতে পারলো না, হে মুসলমান, ফিরাউনের মহাশক্তি যদি মুসার সামনে উবাইতে পারলো না, আর বেশি দিন আগর কথা নাই, বাদশাহ গড় গোবিন্দর মহান শক্তি যদি এক শাহজালাল মুজাররদের সামনে উবাইতে পারলো না, তাহলে আজ ইমানদার তুমি আমি খেনে লাঞ্ছিত হইবাই। একমাত্র কারণ হইল আমরা ইমানের দুর্বলতা। মুসলমান পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ইয়াকিন করা কথা জরুরি, আমরার দুনিয়া এবং আখিরাতর হর সমস্যার সমাধান দেনেওয়ালার জাত কে বড় নরম হিসাবে কইলা জুড়ে কও না। এই দুনিয়া আখিরাতর হর সমস্যার সমাধান দেনেওয়ালার জাত কে? কারণ সাফ নবীজি কইলা গোটা পৃথিবীর শক্তি যদি হয় এক মানুষের পিছনে লাগে, আর যদি আল্লাহ চাই এই মানুষরে উঠাইতো গোটা পৃথিবীর শক্তি তারা কিচ্ছু করতে পারবো নি। আর গোটা পৃথিবীর শক্তি যদি চাই এক মানুষরে দাবাইত, আর যদি আল্লাহ চাই উঠাই লইতা পৃথিবীর শক্তি তারা আমরা দাবাইতে পারে না। তার প্রমাণ হযরতে মুসা আলাইহিস সালাম, তার প্রমাণ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তার প্রমাণ সারা আম্বিয়া আলাইহিস সালাম, তার প্রমাণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতাদের সময় আইয়া ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন কইছিলা। এই সময় তারা বাহুবল ছিল না, কোনো সাম্রাজ্যের শক্তিও ছিল না, কোনো কামান কাঠ ক্ষেপণাস্ত্রও ছিল না, একমাত্র ছিল আল্লাহর সাহায্য। একবার কই না সুবহানাল্লাহ। ই আল্লাহর প্রমোশন ডিমোশন হইছেন মাতেন না? ই আল্লাহ সিলেক্টেড নেই না, এখনো আসেন তখনও আসেন, এখন জেলা তখন ওলা নানি জি। ও আল্লাহ কইছে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কর তোমাদের কোনো চিন্তার প্রয়োজন নাই, তোমাদের ভয়ভীতির করার কোনো কারণ নাই। আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদাকৃত, আমি ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, সৃষ্টি জগতের শীর্ষে তোমাদের অবস্থান থাকবে। এই পৃথিবীর সমুদয় জাতির সামনে তুমি বিজয়ী থাকবাই, কিন্তু শর্ত হইল তুমি মুমিন, প্রকৃত মুমিন বনতে হবে। মুসলমান এখন মুমিন খানো বাইতায় সুদে আর ইমানে আর মুমিনে এখানে জমা হয়নি মাতই না এখানে। এখন মহিলাসকলের ব্যাপার দেখি বেহায়ামি ফেসবুক, নেট, ইউটিউব, অনলাইনও যদি আপনার মহিলা আপডাউন করে ইমানে আর অনলাইনের আপডাউন ওটা মিলছেন মাতই না? মিলল নি? মিলছে না। সুরত যদি নাই, সিরত নাই, ব্যবহারও নাই, ব্যবসাদ নাই, ইসলামও নাই, কিন্তু দুনিয়াটা কি যাবা লাগবো না লাগতো নাই? হ্যাঁ, শাইরে কইছে দুনিয়া মুসাফির খানা আবার আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। আব্বাই নিয়ে দিন কইলা আমার হুয়া, আমার বিবি, আমার বাচ্চা, আমার গাড়ি, আমার গরু, আমার গাই, আমার বউ, আমার সব কিচ্ছু। আজ কত বছর হয়েছে আব্বার কবর তৈছ, খাই তোমার নিয়ে কবর গাড়া ধরা নিয়ে আইব। হে মুসলমানের মহিলা এবং পুরুষ, বাস্তব জীবনে ইসলাম ফুটাইয়া উঠাইবার লাগি একটা চিন্তাও নাই, কিন্তু জানিয়ে রাখো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিছে ইমান হে ইমানদার, আমি আল্লাহ তোমরা জানাইয়া দিয়ার ইয়াদ রাখিও ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ কইরা ও গোলাম, আই যে আলির ফেটো বইয়া আর যেমনে ফেসবুকও হল্লা হারাইছো আর সাইড বাই চাও না উঠলে গাড়ি উঠেননি নাকি আপনার কিতাবর বুধবারায় না, কিন্তু কসম খুদার কিয়ামতের দিন নামায় আমল লেখা থাকবো রে ভাই। হে মুসলমানের যুবক এবং যুবতী, হে মুসলমানের প্রৌঢ় হল, মহিলা বৃদ্ধা বৃদ্ধ হল, একবার চিন্তা লাগাও
আল্লাহ কইছে গোলাম রে তোমার জীবনের একটা শ্বাস চলাইবার সময় আমার হিসাবর বেলা নাই। অনুপরমাণু আন্দাজা বালা কাম করছো এটাও আমার লিপিবদ্ধ আছে। অনুপরমাণু আন্দাজা বাদ কাম করছো এটাও তোমার সামনে আনি হাজির করা হইব। কিয়ামতের ময়দানও তার নামায় আমল হাতে দেব হইব। তার সকল দৃষ্টিশক্তি যতখান যাইব অতখান নামায় আমল লম্বা থাকব। যেমনে দেখবো হাও মুকরাউ কিতাবিয়া, আল্লাহ কইছে তার আমল নামাই কান যেমনে দেখবো আফসুস আরম্ভ করবো। এহাতকে যারা ইমান আনছে না তারা আপনার ইদকানতে খানতে ওলা চিল্লানি আরম্ভ করবো, কইব ইয়া লাইতানি কুনতু তুরাবা, কইব হায় রে হায় আজ যদি মানুষ না হইয়া মাটি হই যেতাম তে মনে করি বিপদ পড়লাম না। আমরা কিয়ামত কাহাকে বলে জানিনি, বলে জিও জানি মরার বাদে জিন্দা হওয়ার উপরে ও তো কিয়ামত শেষ নাইনি তাই না? হ্যাঁ বলে কিতা কিয়ামতর ইমান আনছো, বলে মরার বাদে জিন্দা হওয়ার উপরে, জিন্দা হইয়া হর বাড়ি যায়নি তাই না তোরা? হ্যাঁ জিন্দা হওয়ার উপরে তো আনলাই, জিন্দা হওয়ার বাদে যে জীবনিকার আরম্ভ হইব ই জীবনের শুরু আছে শেষ নাই, মাতলা নাই জি। ই জীবনের তো কোন দিন যাইব খেরো জানাও নাই। এই যে দুনিয়ার জীবন যেখান ইখান তো কোন দিন ইখানে ফাড়ি দিব খেরোর জানাও নাই। এটাও তো শ্বাস ফলাইবার সময় না হইতে পারে। হ্যাঁ শ্বাস ফলাই দিছি ঠান্ডি উঠিছে না তো আমার নাম লাশ নাইনি। হ্যাঁ কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। ও যুবক তুমি কি অবস্থায় আসলাই? খানো আসলাই আমার আল্লাহ কইছে খাল্লাতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আরে পৃথিবীর মানব গোষ্ঠী মহিলা এবং পুরুষ তোমারে নিয়ে একবার চিন্তা করো। এক কাল এক সময় তোমার অতিবাহিত হইয়া গেছে, এই পৃথিবীর জমিনও আলোচনার কোনো বস্তু তুমি ছিলে না। ও যে আমরা ইনো যা মানু বাদ হাই রে হাই গাড়ি এখানে দৌড়াত করতেই বেসাও কি ব্যাপার বুঝছি না। কারণ আমার মা ঠিক নাই, কোরআন আর হাদিসের মধ্যে আল্লাহ হেদায়ত রাখছে না নি মাতই না কেন? হইতে তো কিসা কাহিনী কইয়া কয় উঠে ধরে টান দিয়া টাইম পাস দিলেই কোনো ফায়দা আছেন মাতই না? হেদায়ত আল্লাহ রাখছে কোরআন হাদিসও নানি। ফাতারে চাইও না আমার বাই চাইও, যাইন ওয়াজ করেন টান বাই চাইয়া বইও। ও আল্লাহ পাকে আপনার অটোমেটিক এই কথাগুলার মাধ্যমে আল্লাহ হেদায়তের রাস্তা খুলে দিবে। ব্যাপার হোক সুবহানাল্লাহ। এর লাগি ফয়লা খাম হইল শুনা, শুনলে লাভ কিতাই আমরা বুঝি না। একটা মানুষ আসেন কইন বার ওয়াজ বাদ দেও বা তা কত ওয়াজ আমরাও জানি, ওয়াজের অবাই হামাইয়া হবার হয়েছে কই নাই মাতই না কেন? ও হে অবাই হামাইয়া হবাই বার হয়েছে আর ওয়াজও তার অবাই হামাইয়া হবাই গেছে জানা নাই? কত ওয়াজ জানি। আর আল্লাহ কইজা ফাযাক্কির ইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। ওগো নবী আপনি ওয়াজ করো কুয়া, আপনি বয়ান করো কুয়া, নিশ্চয় যদি তারা ইমানদার হয়ে থাকে তাইলে এই বয়ানের মাধ্যমে হে লাভবান হয়ে যাব। সুবহানাল্লাহ। দুনিয়ার লাভ বড় লাভ নাই, আখিরাতের লাভ হইল আসল লাভ। আখিরাত সম্পর্কে আমি আলোচনা করতাম না যেহেতু সাবজেক্ট নাই, কিন্তু আমার ভাই ওগুলার বুজুর্গ হল আমি আলোচনার আসলাম। আমার ভাই ওগুলার বুজুর্গ হল আকা ইনামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আপনি হেদায়ত পাইতে হইলে এক নম্বর কাম হইল শুনতে লাগবে মুসলমান। আল্লাহ নিজে কইরা ইন্নামাল মুমিনুন, আল্লাহ এখন নিশ্চয় এরা প্রকৃত ইমানদার। আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আমি আল্লাহর ওয়াজ স্মরণ করা হয়। আল্লাহর স্মরণ মানে কি? আল্লাহর দিনের আলোচনা করা হয়, আল্লাহর ওয়াহদানিয়তের আলোচনা করা হয়, আকাইদ সম্পর্কে আলোচনা করা হয়, আহকাম সম্পর্কে আলোচনা করা হয়, মুআমালাত মুআশারাত বিধান সম্পর্কে আলোচনা করা হয়। আল্লাহ নিজে কইরা ওয়াজিলাত কুলুবুহুম, আমার বান্দাগুলোর কলবের মধ্যে আমি আল্লাহর মহান ডরখান সৃষ্টি হয়ে যায়। জোরে কও না সুবহানাল্লাহ। আল্লাহর ডর যার ভিতরে ফয়দা হইব এই মানুষ জন্নতি। একবার কও না সুবহানাল্লাহ। এই মানুষের লাগি আল্লাহর জন্নতি গান ফরজ হইব। কও সুবহানাল্লাহ।